রাজ্যসভার শেষ বেঞ্চে বসার আবেদন সুখেন্দু শেখর রায়ের। সামনের সারি থেকে পিছনের সারিতে বসতে চান সুখেন্দু শেখর রায়। সুখেন্দু শেখরের আবেদনে জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি যে আবেদন জানিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে সুখেন্দু শেখর রায় তিনি দ্বিতীয় সারি থেকে একেবারে পেছনের দিকে বসতে চান, অর্থাৎ রাজ্যসভার কক্ষের পিছনের দিকে আবেদন জানিয়েছেন সুখেন্দু শেখর রায়। এবং এই জন্যই কিন্তু তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি চিঠি দিয়েছেন, এবং যেখানে যে বিষয় সামনে আসছে যে এই ধরনের কৌশলে দলের সঙ্গে কি তিনি দূরত্ব বাড়াতে চলেছেন, এমনই জল্পনা সামনে আসছে। এর আগেই আমরা দেখেছিলাম যে আরজি কর ইস্যুতে একাধিকবার তাকে বিতর্কিত মন্তব্য করতে এবং জাতীয় কর্মসমিতির বৈঠকেও কিন্তু তিনি আমন্ত্রণ পাননি। আর তারপরেই মনে করা হচ্ছিল যে দলের তরফে যেরকম তার একের পর এক মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল, অন্যদিকে জাতীয় কর্মসমিতির যে বৈঠক, সেই বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় তখন থেকেই যে জল্পনা রাজনৈতিক মহলে চলছিল যে তাহলে কি দলের সঙ্গে দূরত্ব এবার বাড়াতে চলেছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। কারণ তিনি ইতিমধ্যেই কিন্তু যে তৃণমূলের অন্দরে যে ইতিমধ্যেই যে শোরগোল উঠেছে যে তাহলে কি তিনি রাজনৈতিক মহলে মূলত যে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি তৃণমূলের সঙ্গে তিনি দূরত্ব বাড়াতে চলেছেন এবং তার জন্যই কি শেষ বেঞ্চে বসার সিদ্ধান্ত। এর আগেই আমরা দেখেছিলাম যে আরজি কর ইস্যুতে সুখেন্দু শেখর রায়ের একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যা নিয়ে কিন্তু দলের অন্দরে যথেষ্টই অস্বস্তি বাড়ায়। এমনকি লালবাজারেও তাকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। জাতীয় কর্মসমিতির বৈঠকেও তিনি ডাক পাননি রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, আর তাই নিয়ে কিন্তু জল্পনা চলছিল। আর এই আবহেই রাজ্যসভায় আসন পরিবর্তনের আবেদন জানিয়ে চিঠি দিলেন রাজ্যসভার সাংসদ। দ্বিতীয় সারি থেকে সরে এবার রাজ্যসভা কক্ষের পিছনের সারিতে নতুন আসনের জন্য আবেদন জানালেন এবং নতুন এই আসনের আবেদন জানিয়ে চেয়ারম্যানকেও চিঠি পাঠিয়েছেন তৃণমূল সাংসদ। সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে দূরত্ব কি বাড়াতে চাইছেন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, এবং আসন বদলাতে চেয়ে তৃণমূল সাংসদের এই আবেদন নতুন করে কিন্তু বিতর্ক তৈরি করেছে। কারণ সুখেন্দু শেখর রায়ের যে আবেদন, ইতিমধ্যেই সুখেন্দু শেখর রায় রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় যে আবেদন জানিয়েছেন, যা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি যে আরজি কর ইস্যুকে সামনে রেখে দলবিরোধী একের পর এক মন্তব্য তিনি করেছিলেন এবং যাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছিল। দলের অন্দরেই অস্বস্তিতে পড়তে হয়েছিল, দলকে বিভিন্ন সময় অস্বস্তিতে পড়তে হয়েছিল। এবং তারপর জাতীয় কর্মসমিতির যে বৈঠক হয়, সেই বৈঠকেও কিন্তু সুখেন্দু শেখর রায় তিনি আমন্ত্রণ পাননি। এবং তারপর থেকেই যে জল্পনা চলছিল শাসক দলের অন্দরে অস্বস্তির কারণেই কি তাকে জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, এই বিষয় কিন্তু সামনে এসেছিল। এবার রাজ্যসভায় শেষ বেঞ্চে বসার আবেদন জানিয়ে ইতিমধ্যেই তিনি চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতেই যে জল্পনা ইতিমধ্যেই দানা বাঁধছে, তাহলে কি তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে চলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।